চুষে মেরে দেবো, এমন চোষা চোষ মোর কাটতে ছাড়ো করে দেবো। ওরে তা নয় রে, মানে পায়ে হাত দিবি একবার ঠান্ডা জল হয়ে যাবে। আর বার জল হইতে বলি না, আগে জলের জ্বলনে এক্ষুনি ঘুরিয়ে এইছি 3 মাস। আবার যদি জল হয় তাহলে তো বাদব দুর্বল হয়ে যাবে। আরে না বাবা, ঠান্ডা হয়ে যাবে, রেগে আছে ঠান্ডা হয়ে যাবে। যা আস্তে আস্তে যাবি, আমি আছি, তোর ভয় নাই, যা। ও ও বাবা, এই এই হারামজাদা, আজ বুড়ো ঢেড়ে মরদ, এইটা মারবে রে, কোনো কাজ কর না, মারবে বাচ্চাকে। তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে। এসো উঠতে পড়েছি শিবটা কালে, ওইটা পড়েছি চালের ওপর লোটন কো বাক্কা বাকুম বাক্কা বাকুম। এ বাকুম হলো বেটা, মা আমাকে দে রে ঢাকুন। ওরে তোর মায়ের বয়স শুনেছে, তোর মা নিয়ে থাকতে ওরে মরে যাবে রে। এ মাটা আমার, তোমার তো লয় বাবা, তুমি চুপ করো ভাই। ওরে বাবা হয় রে, ভাই নয় রে। এই সময় মাথা ঠিক নাই বাবা, নাম রে শালো আমাকে মারতে। তুমি মারবে বলে ছেলে লেগেছে। বাবা চুপ কর না, দেখো না, চুপ কর। আমার কান থেকে দম লেগে মনীষ করে কাঁদাবো, আমি চুপ করবো না। না বাবা, কি করবি বল? মারে কি করবি? মা আমি বাবার কোলে চাপবো রে। কই যা, একবার না বাবা একবার শুরু করে লাও ভাই। তোমার জন্য ওই ওই ছোঁড়া মাথায় উঠিছে। হ্যাঁ ও পারবে না বাবা, আমার মার চাইছে। ওই সকাল থেকে মদ খেয়েছে, পারবে না বাবা। এখনো মদ খাই? হ্যাঁ, তোমাকে বললাম মদ খেয়েও না, যা খাবার জিএডি খেয়েও। ওরে বাগাল, জেডিটা মদ হচ্ছে না, হারামজাদা ছেলে। হ্যাঁ জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জম, হ্যাঁ, আর ডি মানে দুয়োর। হ্যাঁ, খাবে জমে দূরে চলে যাবে, তাহলে ঝামেলা থাকবে না। তোর বাবা যদি মদ খেয়ে চলে যায়, কাকে বাবা বলবি রে? কি বলছে? হ্যাঁ, কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার লেগে বেনুকর ঘুর ঘুর করছে, বেনুকর ঘুর ঘুর করছে। ওরে বলছে তোর বাবা মলেই হয়। শোন, তোর বাবার থেকে একটা বাস যদি খারাপ হয়, রোডে পুঙাই পুঙাই বাস দিকে, তা বাবা মরে গেলে আবার বাবা চলে যায়। তা যা বলছি মন্দ নয়, তোর বাবার থেকে বেনুকরকে দেখতে ভালো। ও এই মাকির জন্য কাণ্ড হচ্ছে। তোর বাবা না থাকলেও আসছে। বাবা মরে গেলে তো লাভ হবে। কেন? 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নে 1000 টাকা পাবি, ঝামেলা রাখবি না। কিন্তু ওটা তোর বন্ধু বাবা রে। ওটা তোর বন্ধু বাবা বেনুকর। হ্যাঁ বন্ধু। হ্যাঁ, ও তাহলে বন্ধু বাবা বলছে। হ্যাঁ, ও মা, এ বাবা বাঁচবে না রে। বাগাল, এই যে মাইটা আসছে না, শুয়োর বাচ্চা, তোকে মারবে না ছেড়ে দেবে? কেন মারবে? কিসের জন্য মারবে আমার ছেলেকে? কি অন্যায় করেছে? ঢপি ঢাক বাজলে গা ঢলনি, তোর জন্য যে বিটার মাথায় উঠেছে। মারে আজ বুড়ো ঢেড়ে মরদ হইলো, সংসারে কোনো কাজ কর না। হ্যাঁ বাবা, তুই কাজ কর, তুই ইনকাম করে নিয়ে আয়। আমি? হ্যাঁ ইনকাম? হ্যাঁ, আমি ইনকাম করবো, খাবে কা? কেন? তোর বাবা খাবে, আমি খাবো। দানা বিষ খাটা, রোজগার কর। মারে এই, আমরা দানা বিষ খাবো? হ্যাঁ, বিষ খেলে ভাই বেঁচে যাবি। আরে তোর রোজগার আমরা খাবো রে, তারপরে তো সবাই খাবে। তোর বাবা আগে খাবে, তারপর আমি খাবো, তুই খাবি। তুই তো খেলে আমার গা ভেঙে যাবে। কেন বাবা? আমাকে রোজগার করতে হবে। হ্যাঁ, মারে এ বুড়ো বাঁচবে না বোধ হয়। বাবা যদি না খেতে আমাকে খাটাটালি বাঁচবে। হ্যাঁ মারে মা। আচ্ছা, এই বাবা বুড়ো বাঁচে কিনা? ঠিক বলেছিস, এ আর বাঁচবে না বেশি দিন। ঠিকই বলেছিস। বাবা সেদিন খেতে চাইলো তাল, হ্যাঁ, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। কি বার করছে তো বাবা? কি বার করছে? তাল খেয়ে কি বার করছে? আর না মনে ধুতির নিচে আন্ডাপান পরনি নাকি? বাবা আমার খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করে। খুঁজর মা, আন্ডার প্যান্ট নাই। এই শালো
ওই চালে মেলা ছিল, ওই ছেঁড়া আন্ডা প্যান্টের উপর নিচে, আমার তলে কিছু নাই। হ্যাঁ বাবা, বাবা তাল খেয়ে তোর বাবা কি বার করেছিল বল? তাল তাল খেয়ে বাবা হ্যাঁ সারাদিন করে গালা গাল। মারে মা বুড়ো বোধাই বাঁচে কিনা, মারে মা এই বুড়ো বোধাই বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝু হ্যাঁ চামড়া পেতে বাড়ি করেছে ভুড়ি। মারে মা এই বুড়ো বাবা বাঁচে কিনা, মারে মা বুড়ো বাবা বাঁচে কিনা। বাবা সেদিন খেতে চাইলো আদা, হ্যাঁ আদা দাদা খেয়ে বুড়ো বাড়ি করেছে। ভালো ছেলে কি বলছে গো, এ কি বলছে ঝামেলার কথা? বাবা আদা খেয়ে কি বার করে? বাবা আমার খেতে চাইলো আদা, আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ ঘরে হাগে গাদা গাদা। মারে মা বুড়ো বোধাই বাঁচে কিনা, মারে মা বুড়ো বোধাই বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো ওল, হ্যাঁ। ওল টল খেয়ে বুড়ো বাড়ি করেছে। ওরে বাবা রে, ওই জন্য নামুনিকে বলি লেপ ঢাকা দিস। এ সোর বাচ্চা, পিটিয়ে তুই ছাল তুলে দেবো। ওই ওল খেয়ে আমি কি ভাই করছি? আমি খারাপ বলেছি? তা তুই তো বলছিস আমি খারাপ বলেছি? দুধটি তুলো না, দুধটিটা ঢাকা। ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুড়ো। হ্যাঁ এইবার মার খাবে শালো। বল কি বার করছে বল? ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে তু শালো তল। ওরে মাহাদে মা বাবা বুড়ো বাঁচে কিনা, মাহাদে মা বাবা বুড়ো বাঁচে কিনা। এ বুড়ো আর বাঁচবে না জানিস? ওরে কে রে? শোন, তা বললে হয়? তুই ছেলে বড় হয়েছিস, হ্যাঁ। তুই রোজগার করবি। তোর বাবা এতদিন রোজগার করে তোকে খাওয়াচ্ছে, তুই রোজগার করে তো বাবাকে খাওয়াবি, তবেই তো বলবে আমার বেটা। আমার বেটা, হ্যাঁ। আমার বেটা, হ্যাঁ বেট বেট বাবা হইতে এসে কেন? বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল। কি লিবি বাবা, কি লিবি? ও গো, আমার 10টা নাই, 5টা নাই, একটা ছেলে গো। আমার ছেলে কি চেয়েছে না মনে লাউটো গু খগ পাঁচ মুখ আমার ছেলেকে দাওনি। বাবা কি লিবি বল, আমি দেবো বাবা। ও খুদর মা, এইবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? সেই আমাদের মাটির কুঁঠাপাড়া বাড়িতে হ্যাঁ ওই উপরে হ্যাঁ। বিড়ালের বাচ্চা হয়েছে। ও এবার খুদ্দ আমাকে বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা আমি একটা লোবো লোবো। বাবা তুই বিড়ালে বাচ্চা লিবি? বুড়ালে বাচ্চা লিবি যে তোমার মায়ের কেতাই ভরবো। শালো নারী না কে রে? না মনে বুঝতে পারিনি কি নেবে। একে বাবা হইতে কে বলেছে? তাহলে হতো কে? না কে বাবা, বাবা বেনু করকে বলতাম কেন বাবা হইলো? তোর বাবার সাথে বিয়ে হয়েছে তবে তো তুই হয়েছিস। আহ! তখন বেনুকর কোথায়? ওরে বেন্নুকর আমার বন্ধু রে। ও বাবা তোকে বিয়ে কইছে? হ্যাঁ এই শালো করেছে কি রে? তোর বাবা আমাকে বিয়ে করছে তবে তো তুই হয়েছিস বাবা। আপনি পার্টির লোক সবই দিচ্ছেন, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, আমার একটা বাবার শ্রী দাও দেখিনি। এ বাকাল এই শালোকে পাল্টাই হ্যাঁ খুদ কত বাবা লি কি করবি? হ্যাঁ? তুই কি লিবি বল, আমি দেখছি। মারে কি দেবো জানিস? কি গো, ছেলে লজ্জায় মরে যাচ্ছে গো। লজ্জা মনে হচ্ছে ল্যাংট হয়ে যাবো রে। তাই হ্যাঁ, হ্যাঁ। এই কি লিবি বাবা? হ্যাঁ? কি লিবি? আরে বল তুই কি নিবি? এক্ষুনি যাবো বোলপুর থেকে এনে দেবো বল। ও খুদর মা ওরে। আমার একটা ছেলে যা নেবে তাই দেবে। হ্যাঁ বল বাবা বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ আমাকে এসে ফুস ফুস করে কথা বলবে। ও
আগে বলবি তো? মা মা বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারবো না, ওরে মা। আমি তোকে পেটে ধরেছি ওরে মা। আর আমি বুঝতে পারবো না তোর মা আমি। দে বাবা দে, দে বাবা। 100 টাকা দিলাম, হ্যাঁ লজ্জন চুষ খাস। লজ্জন চুস্কি বাবা, এই পয়সাটা নিয়ে যাবো দিয়ে যাই। শোন, ঘরে চাল নাই, চাল কিনে আনবো। মা। বাবা তুই কি নিবি আমি ঠিক বুঝতে পারছি। ওগো সেই দেখো বলছে এই ঘর থেকে লাপাতে লাপাতে ওই ঘরে যাবে, ওই ঘর থেকে লাপাতে লাপাতে এই ঘর আসবে, কলসি থাকবে, ওর পাশে বসে থাকবে, কানের কাছে ফুস ফুস করে কথা বলবে। ওগো আমাদের সেই এরে বাচ্চুটা। ও দেখো খুদর মা, হ্যাঁ এরে এই বাচ্চাটা বাচ্চুটা মাঠে যায় না, ওই খুদর চড়াইতে যাবে। এ বেটা, এরে বাচ্চু নিবি বাবা। এই রে বাচ্চুটা ওই বাবা তো পয়সা দে বাবা। এই রে বাচ্চুটাই তো, ওই যে তোর পাশে এসে তুই খাইতে বসিস। মনে হয় তুই বেশি দিন বাঁচবি না রে, তো ভুল বকতে লেগেছি। আরে বাবা এরে বাচ্চুটা নিবি তো? তোকে ছেড়ে নে ভর্তি করে দিই। কোথায়? ছেড়ে নে। না বাবা থিরে নাই, তবে? সিয়ে নে। হ্যাঁ চল। বাবা কেন বাবা, আমি তো ঠিক আছে, আমার কোথাও কিছু হয়নি। আমি কি কি বললাম আর তোকে বাঁচি? তুই তো তাই বললি, লাপি লাপি ওই ঘরে যাবে, লাপি লাপি এই ঘরে আসবে। বাবা বাবা, মা বুঝতে দেবো, তুই বুঝতে। হ্যাঁ রে, এই রে বাচ্চুটা নিবি তো? হ্যাঁ এই যে দেবো। হ্যাঁ। দেব তোমার তা কি নিবি ভালো করে বল। এই যে নেবে, এই যে নেবে। তা কি নিবি? কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে। হ্যাঁ আরে বল। তুই আমার পাশে বসবে, হ্যাঁ বলবো এটা খাও সেটা খাও, হ্যাঁ। না খাও তো আমার মায়ের মাথা খাও। ও এই কথা বুঝেছি, বুঝে গেছি। ওরে বাবা শোন না, আমার মা আমার মা আর ছেলে তলে তলে পেকে গেছে, পেকে গেছে, পেকে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই। আলো এতদিন পেকে ফুলিয়ে মারতে পেঁয়াকে বেরিয়ে যেত। আরে খুদো, ওগো তার মানে তুই বলছিস তুই বিয়ে করবি? হ্যাঁ গো, ছেলে বিয়ে করার মন হচ্ছে, বউ নেবে। এইটাই বলছি তো। আমার ইচ্ছা নাই, তবে দিলে ভালো হয়। হ্যাঁ খুদো, আমার ইচ্ছা নাই, দিলে ভালো হয়। হ্যাঁ হারামজাদা, এই, আমি বুড়ো বয়সে রোজগার করে তোকে খাওয়াইছি, আর তোর 1 পয়সা রোজগার নাই, আর বিয়ে করবো বলছে। আর বিয়ে করবি? তোকে খাওয়াচ্ছি, আবার তোর বউকে খাওয়াবে নাকি তোর বাবা? দেখো দেখ 100 টাকা দিয়েছে। হ্যাঁ ওই গেল তোর মদ খাও, গাঁজা খাওয়া পাটি। না আমার বিয়ে সময় নিমন্ত্রণ করো। এইসো বেশ, এইসো বাইরে বসে থাকো, ঘরে ঢুকো না। এই তোর বউয়ের মুখ দেখতে আসবে না? এই আমি দেখতে পেলাম না, ও দেখবে। তোকে তো 100 টাকা দিচ্ছে, তোর বউয়ের মুখখানা যদি দেখে। বউর মুখ দেখার জন্য লড়াই টাকা ফেরত লে। হারামজাদা ছেলে, ছুটে ফেল দিচ্ছি। চিরো ফেলে দিছিস। হ্যাঁ রে, কে? তুই যে বিয়ে করবি, হ্যাঁ। তোর 1 পয়সা রোজগার নাই। হ্যাঁ। হ্যাঁ, বউটাকে এনে কে খাওয়াবে? তোর বাপ খাওয়াবে? তোকে রোজগার করতে হবে, তবে বিয়ে দেবো, নাহলে বিয়ে দিতে পারবো না। মা এটা তো অন্যায় করছি মা। হ্যাঁ খুদো, এই, আগে রোজগার কর, তোর মাকে আমাকে টাকা এনে দে, হ্যাঁ। ঘর গোছাবো, সংসার করবো, চাল ডাল কিনবো, তবে তোর বিয়ে দেবো। রোজগার না করলে তার বিয়ে করা চলবে না। না, তাই হবে। ক টাকা দরকার তোমার? 50,000 টাকা এনে ফেল। এটা তো বেশি বেশি হয়ে গেল। এই কি বেশি খুদো, 5 টাকা 6 টাকা বল। 5 টাকা 6 টাকা কি বিয়ে হবে? বল লিপস্টিক কেন? শোন, আমার মুখে চুমু খাবে, মুখটা লাল তো হো। ও আমি তোর মা রে, আর? ওইসব কথা বলতে নাই। মা হলে কবে বিয়ে দিয়ে দিতিস আমার? ওই জন্যই তো বলছি 50,000 টাকা আমাদেরকে দে, হ্যাঁ। তারপরেই আমরা মেয়ে দেখতে যাব, তোর বিয়ে ঠিক করবো, লোকজন খাওয়াবো। তুই যখন বললি এই কথা, হ্যাঁ। আমি 50,000 টাকা যদি না আনতে পারি, হ্যাঁ, আমি শোন। না আনতে পারি, হ্যাঁ তোদের বাড়ি ঢুকবো না। ওরে শোন, কি? তুই কি বলবি? হ্যাঁ। 50,000 টাকা ইনকাম করে আনবি, হ্যাঁ। তবে চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গাবি না। ঠিক আছে, 5টি ড্যাঙ্কি ঢুকলে তো অসুবিধা নাই। ওরে আমি তো চৌকাটে। আমার ভিটে তো পা দিবি না। ঠিক আছে, গোল বাড়িতে থাকলে তো অসুবিধা নাই। এই, ওই ভিটেটা তোর বাপের। মানে চললাম, যা চললাম। যা এলে দে। 100 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ এটা মাইনা। হ্যাঁ, আশীর্বাদ করি তুই 10টা ছেলে বাপ হবি। কটা? 10টা ছেলে।
এখনো জমিতে নাঙ্গল বইল না, ও ধান কাটার লেগে রেডি। কোথা জমি থেকে নাই এখন, ও ধান কাটার লেগে। শোর শুনলে কে ওই ওই টাকা আগে দেহ কাটি ইনকাম করবি, তবে আমার বাড়ি ঢুকবি। মারে হ্যাঁ চললাম, যা বাবা যা। টাকাটা এই গাড়ি ভাড়া লাগবে না। এই, যা রে। হ্যাঁ রে বাবা, টাকাটা দিলে আবার নিয়ে চলে গেলি। না পড়ে নিবি। কত বড় বুদ্ধি ছেলে জন্ম আরে দিয়েছো। যা রে। বাই বাই। হ্যাঁ বাই বাই। এসে জন্য একটা ভালো মেয়ে পাই। ওরে শুয়োর আগে টাকা রোজগার করে দেখা। বাবা মেয়ে ভালো দেখবা, যেন দুটো বাচ্চা থাকে। এই ওইটা বিয়ালা মেয়ে, আই বুড়ো মেয়ে পাবি না তাহলে। আই বড় দরকার, আমি গাই বাচ্চু 2 লোবো। কেন কেন নিবি? গাই বাচ্চু 2 লোবো। গাই বাচ্চা দুই লিবি নাকি? আমি আচর জমি চাষ করতে পারবো। তাই নাকি? যা রে। একবার বাড়ি ঢুকবি না। তোমার মাথায় ওগো শোনো, ছেলেকে বুঝিয়ে পাঠিয়েছি, ছেলে এবারে ইনকাম করবে, বিয়ের নেশা যখন উঠেছে মাথায়, বউ নেবে ছেলে আমার, আপনি দেখবে টাকা রোজগার করে নিয়ে আসবে। চলো তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো তাই তো। আরে পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী লোকের সাথে দুটো ভালো মন্দ কথা বলতে পারি না। ওরে অনাটন মনে খাল ভরা। হ্যাঁ ওকে বিয়ে করে আমার জীবনটা চলে গেল। বলি অন্য মেয়ে যদি পড়তো না, তাহলে ওই মুখ পড়া ওলাওটার মুখে না কবে নুরো জেলে দিয়ে পালিয়ে যেত বাপের বাড়িতে। বলি আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। বলি যেই পুকুর ঘাটে যাব, অমনি বলবো ওই দেখো বাচ্চা মেয়ে বেরিয়েছে। ওই বাচ্চা বইয়ের মুখ দেখেছি সারা দিনটা অযাত্রা যায়। বলি আজকে আসুক ফাইসলা করব। ভাষণ ভাষণ আরম্ভ করে দিয়েছে। না না আমার বউ কথা বলছে, কথার আওয়াজটা শুনুন, কথা শুনে মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। তার একদিন কি আমার একদিন দেখাবো। না না গলার আওয়াজ তো নয়, মনে হচ্ছে ফাটা মাইকে হরন বাজছে। বলে এই, শোন 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 এই আমার এই, দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দাও। সকালবেলা উঠে কারিয়ে তো চালে মই দিতে গেছে। লেকচারটা দেখে লো, লেকচারটা দেখে লো। লেকচার আবার কি আছে লেকচার? না না আমার মনে হচ্ছে এই লোকসভা ভোট আসছে, হ্যাঁ। তোকে যদি পাইতে কইতাম ভোট, তুই গলার জোরে নিয়ে চলে আসতে। শান্ত এই, হও। আমার জন্য তোকে বাঁচা মাগি বলে পাড়া প্রতিবেশীদের তো কারোর সাথে কথা বলতে না, তোমার জন্য। তুই কাটানি কার সঙ্গে কথা বলছিস? আমার গায়ে জ্বালা ধরেছে, তাই জ্বালা মেটাচ্ছি। জ্বালা তোর ধরে নাই, আমার ধরেছে। তোমার আবার কিসের জ্বালা আরে আমার ধরলো? টাকা পয়সা জমি জায়গা কোনো অভাব নাই, হ্যাঁ নাই তো। ঘরে কোন সুখে থাকবো বল? একটা যদি ছেলে থাকতো, ছেলের সঙ্গে গল্প করতাম, ছেলেটা কোলে নিতাম। হ্যাঁ তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ পোনা বড় হইলো হ্যাঁ। না। না না বান্নের জল ঢুকু তো ডাঁড়কে পুটি বেরে, এই মাকে এমন পুকুর বান্নের জলও ঢুকবে না, বেরোইতেও দেবেন না। তার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি পুকুর দেখে। কিসের পুকুর দেখতে গেছিলে? ওই কোন পুকুরটা ভালো, তো সেই পুকুরে পোনা ছাড়বো বলে আমি ঘুরে বেড়াইছি। তুমি যে পুকুর দেখতে যাচ্ছ, পোনাই ছাড়া যাই ছাড়া একটা মাছ পাবে। শোন, আমার দেশে তো ছেলে হয়েছে না, হ্যাঁ তোমার দোষে। আমি অনেক ডাক্তার দেখালাম, কাকে দেখালে? সব ডাক্তার বলছে বাবা কি বলছে? তোমার সব নজল এলিমেন্ট হ্যাঁ, ঠিক আছে বাবা, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফারটা লোন নিতে পারছো না। তুমি যেই লোন নিচ্ছ ট্রান্সফার ফিউজ হয়ে যাচ্ছে। এই এলাচে না মনে। হ্যাঁ? হ্যাঁ তুমি ডাক্তার দেখেছো, আমি ডাক্তার দেখাই নাই। হ্যাঁ সেদিনকে বর্ধমান গেলাম না, হ্যাঁ বর্ধমানে তাহলে বড় ডাক্তার দেখো, দেখালাম। আমার কাছে টাকা নিলে বলছে ঠাকুর তালা যাবো দিয়ে মাকে ডাক্তারখানা দেখাই হ্যাঁ দিচ্ছে। তো মিলছে। ওই বর্ধমানে গেছিলাম, হ্যাঁ। বড় ডাক্তার বাবু জানো দেখে কি বললো? কি বললো? তোমার দোষ নেই, হ্যাঁ। তোমার একটু দোষ নেই, হ্যাঁ। যা দোষ তোমার স্বামীর। এই! তোমার স্বামীর দোষে তোমার ছেলে তোর হচ্ছে না। দোষ হোক আমার দোষ হোক, এক্ষুনি ফোন হবে। হ্যাঁ কি প্রমাণ হবে? আরে আমি আবার একটা বিয়ে করবো। কে তুমি? হ্যাঁ বিয়ে করবো। ওটা না বলে একটা বউকে বুঝতে পারে না, তোর আবার একটা বিয়ে করবে। তোর সতীনের পেটে যদি ছেলে হয়, হ্যাঁ। তোর মুখের জোর হ্যাঁ। কি করে ভাঙতে হয় আমি জানি। কি করে ভাঙবে? সেই তোর সতীনের পেটে যদি ছেলে হয়, হ্যাঁ। তোর ধানকে কুটবো, তারপরে চাল ভেঙে তোকে ঘর থেকে বের করবো। এই, কি করে ধান ভাঙবে, কি করে চাল কুটবে? ধান ভাঙা জানিস না? হ্যাঁ। তোরা তখন সেই বাবা ভাজা মুড়ি খেয়েছিস, হ্যাঁ মা ভাজা মুড়ি খেয়েছিস। মা ভাজা বাবা ভাজা মুড়ি আবার কাকে
কাকে বলে? মাগি মেশিনে ভাজে, সেটা কারা ভাজে? কি? সেই বাবারাই মুড়ি ভাজে। হ্যাঁ, আর মায়েরা কি করে মুড়ি ভাজে? মায়েরা খোলাই করে মুড়ি ভাজতো। মাগি লাউ কুচি খোলাই। কাটিও আর দুদিন বাদে চিনতে পারবি না। না। ওরে ঢিকি থাকতো আগে, ঢিকি। হ্যাঁ। আগেকার মারা ঢিকিতে পা দিত, ধান ভাঙতো, চাল কুচতো, তারপরে ভাত রান্না করে মাটির হাঁড়ি দিয়ে খাইতো। তাই নাকি? হ্যাঁ, একটা ঢিকি থাকতো লম্বা বড় গদি। লম্বা পাড়া গদি? হ্যাঁ, তার মুখে একটা এরকম, ওটা কি ওই রকম কি? এটা মুই ছিল। মুসলা আবার কি? ঢিকির মুখে একটা মুইল থাকতো। হ্যাঁ। ওটা একটা ফুটো করে দিত। হ্যাঁ। তার নাম হচ্ছে গড়। সেই ফুটোতে সেই মূল্যটা ঢুকতো আর বেরিয়েতো, মানে ধান বইতো, যত মারা টিপতে সেই মূল্যটা ঢুকতো আর বেরিয়েতো, ঢুকতো আর বেরিয়েতো। ধানকে ভেঙে চাল কুটে সেই ভাত মাটির হাঁড়িতে দিয়ে খাইতো। আমি আবার মাটির হাঁড়ি নিয়ে আসবো। হ্যাঁ। সেই ভাতে যদি কি? মিষ্টি লাগে, হ্যাঁ। ছেলে পিলে হয়, হ্যাঁ। ও মাকে কি অবস্থা বুঝতে পারছিস? হ্যাঁ, কি হবে? ভানবো না তো কি তোর ছোট ছোট চালি গোলা সব আমি জীবের ডগে দিই। কি? ওদান ভানবো না তো কি তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ওদান ভানবো না তো কি তোর ছোট ছোট চালি গোলা সব জীবের ডগে দিই। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ও ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দে। আরে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু বয়স খানিকটা বয়স হয়ে গেছে বলে তোমাকে হেলা করছিস। তো পুরো বাপ বয়স হবে না? শোন, লালতে শাক যখন নতুন ওঠে হ্যাঁ। তখন মানুষে কদর করে কিনে খায়। হ্যাঁ, খাই তো। আর সেই লালতে শাকে যখনই বয়স হয়ে যাবে, আষাঢ় মাস শ্রাবণ মাস যখন হয়ে যাবে, পাতা শক্ত হয়ে যাবে, হ্যাঁ। তখন লালতে শাক দেখি কি বলে, ওই যে লালতে শাক খেও না, বদ হজমে হবে। ঠিকই বলে। ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা। ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা। আর বহু দুঃখে লালতে শাক কি বলে জানি? কি বলে? ওরে বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডগে দি। ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে। এই দেখো, শুধু শুধু ঝড় ঝাঁটি করো না। তুই ঝড় করবি না। হ্যাঁ। আমার টাকা পয়সার অভাব নাই, আমার ও শুধু বৈদ্য বাবা, হ্যাঁ বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা। আমার ঘরে সন্তানাদি কেউ নাই, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে রে? এই ওই জন্য তো বলি মুখ পড়া মিলছে। হ্যাঁ? হ্যাঁ, বয়স তো হয়েছে, চোখে কম দেখছো, হ্যাঁ। আবার কানে কম শুনছো। কে বৈদ্য বাবা? আর কি বলছো? বৈদ্য বাবা বলছে? কি বলছে? বৈদ্য বাবা বলছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। ও, বন্ধু বাবা, হ্যাঁ আমার বৈদ্য বাবা টাকা, বৈদ্য বাবা। আরে আরে ক্ষুদিরাম, ও বৈদ্য বাবা গো। ও বাবা, বাবা, আই বাবা। আরে বাবা, ও বলো, টাকা রোজগার করার লাইন দেখে আরে বাবা ক্ষুদিরাম, যার বুদ্ধি। ক্ষুদিরাম বলো বাবা, 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 বহুদিন পরে এলি বাবা, তো মা বাবা সব ভালো আছে তো? বাবা মা। আরে কান্দি না, শোন জামা প্যান্ট নাই গায়ে, হাতি দাদি পরি চলে এসেছিস কেন রে বাবা? বাবা গো, এ কি ব্যস্ত? বাবা আমায় ছেড়ে কোথা গেলি ভাই রে? বাবা কি করে? ও বাবা, আরে বাবা ক্ষুদিরাম, কান্দি না বাবা, শোন, আরে তা বহুদিন পরে এলি, তোর মা বাবা সবাই ভালো আছে তো? ভালো। আরে কি বেশ তোর, বলো। খাদ্য পরি চলে এসেছি। বোন বাবা, হ্যাঁ? আমাদের গাঁয়ে কি হয়েছে বাবা? খোসকদমপুরে হ্যাঁ, সেই লবণের গান, লবণের গান? লবণে গান, লবণের গান এখন হচ্ছে। হ্যাঁ। সরস্বতী পুজো হইল না? না দিয়ে আমার মা বলছে গানে
মেলা দেখতে যাবো, আমার ছেলেটাকে 500 টাকা দাও। ঠিকই হ্যাঁ বলেছে। তো মা একটু শকিল মেয়ে বটে। আমার বাবা কাটে না বাবা। বাবা মদ খেয়ে এসে মাকে এক সরিয়ে দাও, তুমি সরিয়ে যাও। আমাকে মারছিস কেন? দেখাইছে দেখাচ্ছিস? এই দেখাইছে তুমি লয়ে গেছিস তো। এমন মারি এক চড় মেরেছে, কি হইলো বল? আমার মা পাই পাই করে ঘুরে একবারে গোয়ালে ঘরে ঢুকে গেল গো। আর গোয়ালে দানা বিষ ছিল, হ্যাঁ মা আমার দু খাবা খাপা খাপ খাইয়ে নিল। তোর মা? আর মুখ দিয়ে সাদা ফপ 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 হ্যাঁ ফপ ফপ এই কি বলছে? ফপ ফপ ফেনা বেরি। হ্যালো ফেনা বেরিয়ে মা আমার মরে গেল গো। খুদো। আমি বাবাকে বললাম তোমার ব্যবস্থা করছি, আমি থানা পুলিশ করব। ঠিকই বলেছিস। আর অমনি হ্যাঁ তোর বাবা? বাবা সেই বাকি বিষটা খাইয়ে নিয়ে হ্যাঁ দুনি গো। আমি এইবার কার কাছে থাকবো, কাকে বাবা বলবো গো? বুঝিরাম বন্ধনী গো। বহুদিন পরে রে বাবা কি কথা শোনাইছে। বলবো বাবা। তোর বাবা বেছে মরে গেল? দিয়ে আমি বামুনদের কাছে গেলাম, হ্যাঁ। না 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 দুজনে অপমৃত্যু মরেছে। এত অত বড় চাবিটা কেন লিয়েছিস? ওই যে অপমৃত্যু মরেছে তো, আচ্ছা দিয়া দিয়ে দোষ পেয়েছে কত দোষ পেয়েছে রে? দুজনে 36 পো। ওরে বাবা রে। ওই জন্য বললে একটা বড় বড় চাবি লিস, তাই জন্য যদি ভূত হয় তো চালিয়ে আরে 36 পো চাবি মানে দোষ পেয়েছে? আরে তাহলে পুশ করা হয়ে গেছে তো। তা তো জানি না কি করা। আরে শোন বাবা বাবা এসেছি ভালো করছি, মরা খবরটা দিলি, তুই না এলে তো আমরা জানতে পারতো না বাবা। জানবো কি করে, জ্যান্ত মানুষ মরে গেছে জানবো কি করে? হ্যাঁ জান- আরে। হ্যাঁ? হ্যাঁ জানতো জ্যান্ত মানুষ মরল না, হ্যাঁ সেই তো বলছি। হঠাৎ মরে গেল। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে মরেছে। বন্ধু বাবা, এবার আমাদের গাঁয়ের লোক তো জানো, হ্যাঁ খোঁজ কত লোক। খোঁজ কদম বুড়ো লোক, কত দেখলা লোক ভোজ না করলে আমাকে গাঁ থেকে তাড়িয়ে দেবে। ওই দেখো মাধব আর মাধবের বউ তো এসে বারে বারে ঘুর ঘুর করছে, বলছে কবে ভোজ হবে, কবে ভোজ হবে। তাই নাকি? হ্যাঁ বলছি কবে ভোজ হবে, শোনো বলে বাবা কেন বেঁচে থাকে, কবে ভোজ হবে। আচ্ছা 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 বল বল বল। আমি বললাম হবে হবে গো, তো ভোজ করো মন আছে কিন্তু আমার টাকা পয়সা নাই। আমি বললাম তোমার স্বামীকে বলো একটা মরার সিঁড়ি করিয়ে দিতে। মরাশ্রী। এই মরার সিঁড়ি 2000 টাকা দিচ্ছে না। ও ওরে এটা সমবেদি দেয় নাই তোকে 2000 টাকা? না বললে পাবি, এখন জমা দিয়ে যা। ওরে শোন তাই আমি বলছিলাম কি বলছিলি বল। 1050 1050 মানে কি? লোক তো খাবি। হ্যাঁ লোকজন তো খাওয়াতে হবে। 50,000 লোক। হ্যাঁ এই গ্রামে লোক আশেপাশে লোকও খাইতে হবে। হ্যাঁ আশেপাশে আমার বাবার লাইক বাজারে বন্ধু, হ্যাঁ মাতালরা সবাই বন্ধু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তাই 1050 টাকা দিতে হবে তোমাকে। কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন? ওরে তোর বাবা মা মরেছে তো কি হয়েছে? আমি তোর বন্ধু বাবা, আমার টাকা পয়সা জমি জায়গা কোনো অভাব নেই, যত টাকা আমি লাগিয়ে দেবো। বন্ধু বাবা শোন সত্যি একদম চিন্তা করবি না। ও কই গো হ্যাঁ। দাও ক্ষুদিরাম 50,000 ওরে 50,000 টাকা কেন? ভোজ করতে গেলে আরো যদি টাকা লাগে আরো টাকা আমরা দেবো, তাই তো? শোন আরে তাহলে দোষ কাটাইতে হবে। কাজটা কদিনই করবি? কাজটা হ্যাঁ? কাজটা করবো না মনে করছি। এই তার মানে অপমিত বলছে 13 তিথি করবি না 1 মাসে করবি সেটা বলতে হবে তো। এই নে খুদো, এতে 50,000 টাকা আছে। 50 হ্যাঁ আরো টাকা দেবো, চিন্তা নেই, আমরা তো আছি। বন্ধুমা ও বাবা রে আমার, ও তুমি বেঁচে থাকো, হ্যাঁ। আমার মায়ের মতো তুমি জানো দুধ ভূত কি দুধ? হ্যাঁ ক্ষয় গো, আমার মা যাও আমি চললাম। ওরে গাই হয়ে আছে। শোন এ তাহলে এই বচুকে কবে বার করবি, কাজটা কবে করবি বল আমাকে। এই 13 হ্যাঁ ওই 3 দিনে 4 দিনে করে দেয় ভালো। তাই নেমন্তন্ন করলাম, যেও না। হ্যাঁ হ্যাঁ নেমন্তন্ন করলো, যেও না বলছি, কি বলছি যাবো না? যদি কাজ থাকে যাবা কি করি। কাজ করেছি, যাবো না? খেপা। ভালো একটা গুণ দেখা 36 পর দোষ পেয়েছে, হ্যাঁ। দোষটা কাটাই দেবে। হ্যাঁ। তাহলে ধর কীর্তন একটা করানো ভালো নয়? হ্যাঁ কীর্তন করবো তো, কার? কাজ। প্রদীপ পারলে। হ্যাঁ ওই কীর্তনটা ভালো কিন্তু। হ্যাঁ। লাই বলে মারা আমার দিকে তাকান, মারা আমার দিকে তাকান, ওই কীর্তনটা তো হ্যাঁ মায়ের আমার দিকে তাকান, ওই কীর্তনটা তোমার দিকেই তাকাবে গাই, না। কীর্তন শুনবে না, তোমার দিকে তাকাবে নাকি। ওই কথাটা বলছি তো, ওই কীর্তনটা করাবি তো। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে। বন্ধু মা তার যেও।
কুকুরের মতো। কুকুরের মতো কি কি কথা ভাষাটা কি বলছি? কি বললি? আমি যেইও ঠাকুরের মতো। ও হ্যাঁ যাবো তো। হ্যাঁ, চললাম। হ্যাঁ দাদা আমার মইলো বেঁচে থাকলো গো। কি রে? বেঁচে থাকলে মানে বাবা দোষ পেয়েছে। ও ও হুশ করা হয়ে গিয়েছে। চললাম। বেশ গুনুক দেখায় দোষটা ভালো করে কাটাস। সন্ধ্যে ওই দেখো কোঁ করছে বাবা মুজি বোধ হয়। ও শোনো শোনো ক্ষুদিরাম ছোট ছেলে হ্যাঁ মরা খবরটা দিল, টাকা পয়সা আমার হবে না দিলাম, হ্যাঁ। কিন্তু আমাদের কর্তব্য কি, বন্ধু মরেছে, বন্ধু নিয়ে মরেছে, হ্যাঁ। ছোট ছেলে কাজকর্ম সব করতে পারবে না, না, দেখে শুনে করতে আমাদের পারবে না। কর্তব্য কি, চলো ওর পিছনে পিছনে যাই, ছোট ছেলে একা সামলাতে পারবে না, ঠিকই বলেছো। মরা খবরটা আগে করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ আজকেই যাবো বড় খবর করতে। ছেলেটা আমার টাকার জন্য কোথায় চলে গেল? এই মিনিটে রোজগার করে নিয়ে আয়, রোজগার করে নিয়ে আয়। ছেলে যদি আমার টাকা যদি না পায় তাহলে ঘর ঢুকবে না, আর ঘর যদি আমার ছেলে না আসে তা তোমাকে মিনিটে আমি দুবেলা গিলতে দেবো না। আলি কি বলছে বলছো? আমার দুধের ছেলে। মা রে মা, রে বাবা মা আমি এসে গেছি মা। আরে আমার ছেলে রে, এসেছি বাবা এসেছিস। হ্যাঁ, আমি কি দেখো। চিন্তা করছিলাম রে বাবা, আহা। যে টাকা পেয়েছিস কি পাসনি? পাই নাই, কি টাকা পাই নাই। বেরো 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 হারামজাদার ছেলে। হ্যাঁ টাকা পাইনি, আবার চলে এসে বলছে টাকা পাইনি। এর পেটে জন্মলার থেকে ছাগলের পেটে ভালো ছিল। থাকো ছাগলে তবু মা ছাকে দুধ দেয়, আর এটা কো টাকা টাকা বেরিয়ে। ওরে তুই বড় হয়েছিস, টাকার দরকার নেই, সারা জীবন আমরা খাওয়াবো নাকি? আর কি আছে বাবা এতে? 50,000 টাকা। ওরে বাবা রে, ওগো গায়ের লাগে দেখো কেমন ছেলে পেটে ধরেছি। এক কথাতে একদিনে আমার ছেলে 50,000 টাকা এনেছে। মারে আমার ছেলে আমার বেটাই আমার গোপাল রে। দেখ হ্যাঁ ও টিপে টিপে হাত পা ভেঙে দেয়। বাবা ক্ষুদিরাম কি খাবি বাবা? হ্যাঁ? কি খাবি? কি খাবো বোধহয় পোদের পেদানি খাইতে হবে। ক্ষুদিরামজি বলছিল 50,000 লোক খাবো, এ বাবা রে, কিন্তু রান্নার লোক দেখতে পাচ্ছি না, প্যান্ডেল দেখতে পাচ্ছি না। লোকজনও নেই। আবার ক্ষুদিরাম ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছে, ছেলেটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গো। আমার মা বাবা দুজনাই মরে গেছে, মাথা কি ঠিক থাকে? একবার দেখে দেখি ডাকো। বলে বাবা ক্ষুদিরাম, এইবার আমার ঝরিয়ে গেল জামা। বাবা রে মারে কি ডাকছে? মা হাঁসের হইজোটা কোনখানে রে? কেন বাবা? হাঁসের হইজোটা কোনখানে? পুরো রাত্রি। ওই হাঁসের ডিম পেটে নাকি দেখ। না বাবা ডিম পারিনি, সব হাঁসকে ছেড়ে দিয়েছি আমি দেখেছি। হ্যাঁ রে বাবা কে ডাকছে মনে ও হচ্ছে না? খুদর মা তুমি একবার ডাকো তো। বেটার টাকা এলিছে আর বলছে গায়ের লোক দেখা গো আমার হ্যাঁ। বেটা খুদ্দ খুদ্দ হলো সারা পাক্কা বৈদ্য। টাকা নিয়ে এসেছে, এইবার কে বলবো দাও খুদ্দর মা 5,000 টাকা ধার দাও, 10,000 টাকা ধার দাও। আমার ছেলে টাকা এনেছে, এবার পাড়ার লোক চলে এসেছে। দাঁড়া আমি দেখি। বাবা খুদ, গলাটা খুব চেনা চেনা লাগছে। খুদ্দ খুদর বাবা, বন্ধু ও গো, তোমার সেই বন্ধু এসেছে। আসতে হবে রে। ও আমার সেই ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ আর বন্ধু নিয়ে এসেছে। ঠাকুর দরজা খুললাম দেখতে পালিয়ে গেল। কে বলেছে? বন্ধু মা বন্ধু বাবা হ্যাঁ শালোরা আজকেই আসতে হবে। আরে বন্ধু রাগ করো না, আমি দেখ- রাগ করো না, কতদিন আমি যেতে পারি। এসো এসো ঘরে এসো। আমি দেখি দাদা। শোন বাবা, এইটা রাগ হয়েছে, আমাদের কথা শুনছে না। যা এ তুই খুদ্দ ডেকে নিয়ে আয়। ওরে কি বাবা তোদেরকে দেখতে পালাইছি কেন? সেই তো কি ব্যাপার বলতো বাবা? ব্যাপারটা বলতো কি নেই? সেইটাই তো। এর মধ্যে কোনো গুরু মধু আছে? গুরু মধু কি? গুরু মধু গুরুত্ব আছে। এই। শোন বাবা, আরে বাবা তো মা সব মরে গেছে, বেশ খেয়ে ও দুটো ডাঁটি খায় রে। এরাই তো বহুত হয়ে গেছে। বাবা খুদা, তোর বন্ধু মাকে ডাক, তোর বন্ধু বাবুকে ডাক। ওরে ওইটা আমার অন্তরঙ্গ বন্ধু,
আমাদের অনেকদিন যাই নাই, হ্যাঁ। ওই জন্য অভিমান করেছে। তুই বাবা ছেলে বেটিস আদর ডেকে দিয়ে করে আয়। একবার ডাক, বল বন্ধু বাবু ভেতরে এসো, ভেতরে এসো। হ্যাঁ ডাক বাবা। বন্ধু বাবা এসো না, মাগে 36 হয়েছে। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো। হারামজাদা, বন্ধু বাবাকে ডাকছিস না কি বলছিস? বন্ধু বাবা এসো না, ওরম বন্ধু করে বাবা কেউ ডাকে? এসো না। ওরম করে ডাকে না, তবে? বলে বন্ধু বাবা এসো এসো এসো, তাই করে ডাক। বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ওগো খুদের মা, দাও। অনেকদিন তোর ও বাড়ি যাইনি। বন্ধু, আরে এসো, ভয় কিসের? আরে আমরা তোমার বন্ধুনি হচ্ছি, রাগ করে চলে যাচ্ছ। আরে বন্ধু, হ্যাঁ, বন্ধু। বাবা পাতার দিকে পালি পালি বেড়াচ্ছে। কি ব্যাপার? ঘরে পাতার দিকে পালি পালি বেড়াচ্ছে কেন? এতে কোনো গুরু মধ্যু আছে? গুরু মধুরা গুরুত্ব। এর গুরু আছে কি ব্যাপার? কি হলো? আমরা বুঝতে পারছি না, আরে কি বুঝতে পেরেছো? দানা বিষ খেয়ে জলিপুরি মরেছ, হ্যাঁ বেটার মাথাটা খেতে পারছে না। হ্যাঁ। আমাদের দুইজনের মাথা খাবার জন্য এসো এসো। বন্ধু আরে বাবা, ডাকবো না, বন্ধু বাবা, ডাকছি তো। ঠিক ধরেছো। রক্ত। হ্যাঁ, রক্ত খাবা? তোমার বেটা খাওয়ার কারণে? এই, হ্যাঁ? কি উল্টোপাল্টা কথা বলছো তোমরা? এই যা- কি বলছো? হ্যাঁ এই বাবু। কি মনে করছো? এই বাবু। যা মন তাই বলবো, শুনে নেবো নাকি? হ্যাঁ বন্ধু বাবা এসো। আরে কি ব্যাপারটা হয়েছে? এসো ঘরে এসো। ভয় পাচ্ছ কেন? আমাকে হ্যাঁ? দেখে ভয় পাচ্ছ বন্ধু? কেন? আরে ভয় পাচ্ছ কেন? এই বা আমি ভুল তোমার রেগে অন্তর গেছে। হ্যাঁ, তুমি যদি ভুল না হও, তুমি যদি ভুল না হও, হ্যাঁ। একবার হরিনাম করো দেখিনি। আমি ভূত? ভূত হতে হবে না, তুমি একবার হরিনাম করো। আরে হরির গোষ্ঠী পিছে তোমরা কি বলছো? নিজ খেয়ে রেগে গেছে। এ মা কি যা বন্ধু যা। হরির গোষ্ঠী বিচ্ছে তা তোমার গোষ্ঠী বিচতে কতক্ষণ গো? আরে দাঁড়াও। তোমার 14 গোষ্ঠীকে ছাড় তুলে দেবে। আরে হরি নাম করে শুনিয়ে দেবো। দাঁড়াও। আরে হরি গোষ্ঠী কেমন বিচে দিতে হয় দেখো। বলছে হরি নাম করতে পারবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর দুপা ঢোকলি মনে হয় তোমার দিকে চেপে ধরে। আরে ভয় পাচ্ছ কেন আবার? এই তো হরে কৃষ্ণ নাম করলাম। হরি নামে হবে না। এই মা কি যা আমি যাবো না। বন্ধনী যা। তুমি যাও। এই কীর্তনের বাদে আর একটু কীর্তন করো দেখি। আবার কীর্তন? হ্যাঁ, একটু করো। আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। এ জয় রাধে রাধে এইবার পড়বা গা দে, মানে মানে কেটে পড়ু রে। বন্ধু, আচ্ছা কি ব্যাপার? কি পালিয়ে যাচ্ছ কেন? এই তো হরে কৃষ্ণ নাম করলাম। শোনো বন্ধনী, হ্যাঁ তোমার দিন দেখে আমি এমনি ভয় পেয়েছি। কেন ভয় পাচ্ছ কেন? হ্যাঁ আরে ভয় রে, ভেতরে এসো। ভয় নেই। হ্যাঁ, খুদুকে জিজ্ঞাসা করো। কেন? খুদিরাম আমার ঘর গিয়েছিল, হ্যাঁ একবারে খাদি পরে চলে গিয়েছে। খাদি পরে? হ্যাঁ, খাদি একটা বড় বড় চাবি নিয়ে গিয়েছে। আচ্ছা যে কাঁদছে খুব। হ্যাঁ। আমি বলছি তোর বাবা মা ভালো আছে তো? ওই যে আমাদের খোঁজ কদমুড়ি মেলা চলছে, হ্যাঁ হব হব করে মেলাটা হচ্ছে না। হ্যাঁ, বলো। দিয়ে এবার পয়সা চাইলো, আমার বাবা চড়ি দিয়েছে। হ্যাঁ। তুমি দানা বীজ খেয়ে মরেছো। আবার তোমার বীজ যেটা বাকি ছিল তোমার স্বামী খেয়েছে। হ্যাঁ। যে দুজনে অপমৃত্যু মরেছো। দিয়ে বলছে 36 দোষ পেয়েছে। ও আমরা মরে ভূত হইছি। হ্যাঁ। অজ্ঞ অজ্ঞ ক্ষুদ্র বাবা, আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো, আমাদের জ্যান্ত মেরে দিল। ও হারামজাদা ছেলে কই গো? মানে বেলুন বেলুন এই গড়াই মানে বেলুন গড়াই বেলুন তো ফাটিয়ে দেবো। শোনো বন্ধুরে, দেবা বলছে দোষ কাটাইতে হবে। 36 দোষ পেয়েছে, পয়সাটা ভূত হয়ে গিয়েছে। আচ্ছা। আমাকে খুব জ্বলাইছে।
বুঝা বা কীর্তন করাইতে হবে হ্যাঁ ওই দীপালে বাবা লো আমি বলেছি রে প্রদীপ পালের কীর্তন লাগাবি হ্যাঁ শোন তুই এই কয় টাকা নিয়ে এসেছিস আমি তো ইনকাম করতে কি নাম নাকি এইটা ইনকাম করা বলে পরিশ্রম তো কইলাম শোন এইটা সৎ পথে ইনকাম না মা বাবা জ্যান্ত থাকতে মেরে দিলি এইটা অসৎ পথে রোজগার এই অসৎ পথে রোজগার তোর ব্যবস্থা পরে করব আগে বন্ধু নিকে আর বন্ধুকে দেখি বন্ধু তোমরা কিছু মনে করো না আরে বন্ধু সালে মনে হয় যে কোল্লাকুলি করছে না মনে হয় ফিটি সেন্টারে চুরি খেতে বন্ধু আজকে কিছু মনে করো না আমাদের মন ঠিক নাই মাথা গরম হয়ে আছে আজকে তোমাদের সম্মান করতে পারলাম না দুদিন পর এসো বন্ধু ধরে খাওয়াবো বন্ধু বাবা কি মনে করুন না বন্ধু বাবা ও বন্ধু বাবা মরে গেলে আবার আইবো 50,000 আমার ছেলে বাবা মাকে মেরে 50,000 দেয় না জ্যান্ত তো মেরে 50,000 টাকা নিয়েছে সেই টাকা নিয়ে তুমি যাও ভাই হ্যাঁ ও ভাই টাকা আমার দরকার নাই ধন সম্পত্তি টাকা পয়সার আমার অভাব নাই আমার একটা ছেলের অভাব ক্ষুদিরাম হয়েছে ছেলে টাকা ভাই ফেরত দিতে হবে না তোমরা বেঁচে আছো তোমার দেখলাম বেঁচে আমাদের মনে শান্তি পেলাম ঠিক আবার আছে এসো চলো গো যখন অরিজিনাল মরবে তখন দিও এই 5 দিনের মাথায় চালিয়ে ফেলবো রে আমার জমি জায়গা যা আছে সব তোর নামে লিখে দেবো ঠিক আছে বন্ধু ওর কথা কিছু মনে করো না ওর কথা মনে করো না দেখ মা এই দেখ খুজোর মা আমার এই খুজো লয় শালো পাকা বৈদ্য বাজাও ছাড়বে না খুদর বাবা ছাড়বে না ছোড়াকে যুদ্ধ পেটা করে ঘর থেকে এইটাই পাকা বৈদ্য একবার যুদ্ধ দিয়ে পিঠে ছাল চামড়া তুলে নাও একবার ছাড়বে না বেরো ঘর থেকে আমি যদি জানতাম গায়ের লোকের সামনে আমাকে জিততে পেটা কইলে বেশ করেছি তুমি যখন মরবা হ্যাঁ সত্যি করে যখন মরবা হ্যাঁ এইলে টাকা দে সেদিন তোমার মুখে আগুন দেবো না কি করবি দাঁড়িয়ে ছক মুখে মুখতে দেবো বেরো হারামজাদা ছেলে যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে আসবে গলায় ধরে নেবো রে গলায় দড়ি নিবি নেগা যা মর কোথায় গলায় দড়ি নিচ্ছিস ওই তোমার আদরে যাক সোর বাচ্চা মরুক ওকে সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে ঝুলে যাবো না তো মরুক যাক ওরাম ছেলে আমার পেটে ধরেছি আমি যদি জানতাম ওরাম ছেলে আমার হবে আমি কবে পেটে আগুন লাগিয়ে দিতাম গো ওই ছেলে আমি প্রসব করতাম না চলো খুদের বাবা ওই ছেলে দরকার নাই আমরা দুজন থাকবো বুড়ার বুড়ি খাবো দাবো লটাপটি করে শুয়ে আমি সংসার তাই সাধো তাই এখানেই আমি ভগবানের আরাধনায় বতী হব আমি এইখানে শালাটা দড়ি কিনতে গেলাম গলায় দেবো তা বলছে 10 টাকা দাও আমার ভাই ঘুরে মরিয়ে তারপরে এসে দেবো তা বলছে শালা মরে গেলে কোথা থেকে দিবি শালা মরে গেলে আমার মরে গেলে টাকাটা দিচ্ছে একবার আসবো বেরো শালো এই সামনে বট গাছ বিরাট নামাইল ঝুলছি শালা পাতা নাই জুতা নেই নামাইল দেখো কত শালা বুড়ো বট গাই রে এই নামাইলে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়বে পটাই তুম মরার সময় কার নাম করব মায়ের নাম বানা করবো না বাবার নাম করব না কার নাম করব বউর নাম করব না বউ তো নাই মরার পর যার নাম হবে এই যে গলায় দড়ি দিয়ে কেড়ে বেটা মূর্খ তুই তুই আমার গায়ে পা দিস কে তুই বাবা শালা বট গাছ ঠাড়ো হয়ে গিয়েছে শালা ব্রহ্মলে বাবা তুমি এখানে কি করছো বাবা আমি এখানে ভগবানের আরাধনা করছি ভগা মোরলের আরাজ হাচ্ছ চাপ বেটা তোকে না বাবা
না বাবা ভকাম করে দিও না বাবা। তো সাহস তো কম নয়, তুমি এটা আমার সাধনায় ব্যাঘাত ঘটাস। আগো সাধু রে। তোমার কি মুখে কি বলছো? বাম বলে বম ভলে শুয়ে পড়ো গা মেয়েগুলার কোলে। বেটা বাবা তোমরা কি খাও বাবা? আমরা নিরামিষ বুঝি, তাই নাকি? নিরামিষ খাই। বম ভলে বাম বলে পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গাছ হলে। না 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 মাংস খাও না, পোলট্রি তো খাও। ও পোলট্রি তো মাংস। সাধু বাবা আমি হচ্ছি চাপা চুপি বাবা। কি বাবা? চাপা চুপি বাবা। অনেক বাবা শুনেছি চাপা চুপি পুত্র শুনছি। আরে বেটা বাবা চুপি চাপি না চাপা চুপি? চাপা চুপি বাবা। হ্যাঁ সাধু রে শালা কাঁড়া পাড়া চেহারা তো পাকিয়ে দেবো। বাম্বালে শালা বুঝু মই লাগছে তো। বাম্বালে হ্যাঁ সাধু রে আমার কি নাম কই বলো দিনি? তুই জানিস? তা জানো সাধু। আরে স্বর্গ মত্ত পাতাল হ্যাঁ। এই ত্রিলোকে যা কিছু ঘটে হ্যাঁ। সবই আমি জানি। জানি কি? হ্যাঁ সব জানো? হ্যাঁ জানি। হ্যাঁ তা আমি কি জন্য ঘুরছি কই বলো? তোর নাম হ্যাঁ। ক্ষুদিরাম, তোর পয়সার বড়ই টান, তাই ধান্দায় বেরিয়েছি রাস্তায়। কিন্তু ওরে মূর্খ, আমার কাছে তো পয়সা নাই। বলে তুমি আমাকে শিষ্য করে লাও। শিষ্য? তাহলে পয়সার অভাব হবে না। শিষ্য হবি তুই? হ্যাঁ পয়সার অভাব হবে না। হ্যাঁ কিন্তু অনেক নিয়ম, আগে অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। কোনো নিয়ম নাই, গরু শিষ্য গরুর চামড়া কিনে বেরাবো। না না বাবা না। বেটা বাবা সাধু আমাকে বাঁচাও বাবা। বাঁচাবো বাঁচাবো বাবা যা সাধু বাবা। তোকে আমি বাঁচাবো, কিন্তু আমার শিষ্যত্ব গ্রহণ করতে হবে। যা বলবো তাই হবে বাবা। যা বলবো তাই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা। মনে রাখিস, জীবনে ফিগারে দাঁড়াতে পারবি না, সব সময় নিরামিষ ভোজি হয়ে থাকতে হবে। কোন সময় ফিগার দাঁড়াবে না। তাহলে ফিগারে কি ইট ঝুলিলু? ওরে হবে আমার শিষ্যত্ব হবে। হ্যাঁ আমার শিষ্য হলেই তোকে আমি 3টে বর দেব। সাধু বাবা সে বরে কি হবে বাবা? সে বরে তুই যা চাইবি তাই পেয়ে যাবি হাতের মুঠোয়। চাই নাকি? হ্যাঁ বাবা দাও বাবা। বর নিবি? হ্যাঁ বাবা দাও। তাহলে শুদ্ধিকরণ করি। ওম শুদ্ধায় নমঃ। ওম শুদ্ধায় নমঃ। হাত পাত বন্ধুবা প্রথম বর আমি তোকে দিচ্ছি। সাধু বাবা আমার ফিগার যে হালকা হয়ে গেল। এই তো বাবার খেলা রে। হ্যাঁ এই তো বাবার খেলা দে। একটা বড় হয়ে একটা বর। ওম নমঃ ফট সাহা। দুটো বার হলো। ও ফট সাহা। আর গোটা 10-12 দাও। আর পাবি না, এই জীবনে 3টেই বর। যা চাবো তাই হবে। 3 বার যা চাইবি তাই তুই পাবি। যদি বলি খোঁজ কদমপুরে গিয়ে গোটা খোঁজ কদমপুরের জমিগুলো সব আমার, সব হয়ে যাবে। হ্যাঁ সব হয়ে যাবে। হয়ে যাবে। হ্যাঁ বম্বলে বম হলে বম্বলে। সেই যদি বলি মাধবের বাড়িটা আমার, ওটা তো পাবি না বেটা। বম্বলে বম হলে। আরে হাই রে সাধু বাবা। সাধু বাবা আমার যখন বিয়ে হবে তখন যেও। তোর বিয়েতে? হ্যাঁ যাবো রে বেটা যাবো। হ্যাঁ কিন্তু শোন খাবার দাওয়া হবে হবে আর জল টল তুলে দিও। বললি রে বেটা। আরে আর কি মানলাম বম্বলে বম হলে। শোন ওই 3টে বর আমি তোকে দিয়ে গেলাম, জীবনে যা চাইবি ওই 3 বারই তাই পাবি। আর মনে রাখবি বরটা চাইবার আগে আমাকে স্মরণ করে বলবি বম ভোলে বম হলে ওম ভোলে ওম ভোলে। এতক্ষণ আসল মানুষের সঙ্গ পেয়ে গেছি। বাড়ি যাই। খোঁজ কদমপুরে মাঠে 5 বিঘে জমি। মাধবের বাড়িটা নাই ভালো, ওই বাড়িটা নেবো, ওর বউ ছেলেকে পথে বসিয়ে দেবো। আজ বলে 4টে মেয়ে বিয়ে করবো। বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। এটা মাধবের
বাবা তোকে মেরেছে? হ্যাঁ আবার বলছে বুড়ি মাগি। তোর বাবা আমাকে বুক খারাপ করছে। আমি বুড়ি বলতো বাবা, আমি বুড়ি। আমার মাকে বুড়ি বলেছে? দেখ বল। ওই বুড়োটা? হ্যাঁ বুড়ো তুত্তুরে আমাকে বলছে বুড়ি মাগি। আরে তোর ঋণ আমি শোধ করে দেবো। তুই আমাকে বেতার বাইরে কি হবে? হ্যাঁ আমি কথা দিচ্ছি, হ্যাঁ তোকে আমি বুড়ি রাখবো না। হ্যাঁ বাবা বিউটি পার্লার নিয়ে যাবি? না, উল্টো পাল্টা করে দেবো। উল্টো পাল্টা মানে? বিউটি পাল্টা উল্টো পাল্টা। চুড়িদার 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 লয়। তাহলে আমি 3খানা বর পেয়েছি। বল। হ্যাঁ 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 একটা বর কাজে লাগিয়ে দি। সাধু বাবা বম হলে, সাধু বাবা বাবা রে। আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও। ওরে বাবা, বম হলে। ওরে বাবা রে, আমার কি যৌবন ফিরে এলো রে। আমি সেই 16 বছরের ছুরি হয়ে গেলাম রে। আমি এই যৌবন কোথায় রাখবো? আমার মা 16 বছরে ছুরি হয়ে যাও। এখুদু কি রে, কেমন আছিস বল? এ মা কি ছিল, কি হয়ে গেল না? এ মা কি রে? এ মা তুই 16 বছরে এমনি ছিলি? হ্যাঁ আমি 16 বছরে এরকমই ছিলাম। আমার তো প্যান্ট পরেছি। আরে যাবে হিসু করবি কি করি? হিসু করবো স্লিক করবো, তোকে বলতে হবে? খুঁজো কি গো শুয়োর বাচ্চা, কে না? তোকে আমি জুতো বিড়ি করে ঘর থেকে বার করে দিলাম, হ্যাঁ এখন তো ঘরের ভিতরে খুঁজো। কি গো এটা কে রে? এটা না মানে বলছি তুমি কে মা? খুদু যা কি হইল রে? তোর বাবাকে বারণ কর মা বলতে। ও হ্যাঁ? কাকে মা বলছো? এটা কে রে বাগাল? মা নয় গো, আমার মা। আমি তো ঠিক চিনতে পারলো না, আমার মা। ওই জন্য অরিজিনাল বলছি তুমি সত্যি করে বলো তো তুমি কে মা? এই গুখা কর বেটা, সর্বনাশী বেটা, বা মুড়ে ঝাঁটা করে বীজ ঝেড়ে দেবো। আমি কুতুর মা গো। মুখের আওয়াজ বুঝতে পারছো না? খুঁজো আরে গলার জোরটা তোর মায়ের মতনই লাগছে, কিন্তু 16 বছর আগে যখন বিয়ে করেছিলাম তোর মা এইরকমই ছিল রে। এইরকম এইরকম এরকম এরকম লাগছে। কি রে? এইবার বাবা চিনতে পেরেছে। চিনতে পেরেছে? তোকে যখন বিয়ে করেছিল 16 বছর বয়স ছিল, হ্যাঁ সেই রকমই দেখতে পেয়েছে। হ্যাঁ খুঁজোর মা খুঁজোর মা খুঁজো তুই বলছিল বাবা পয়সা দাও মেলা যাবো, পয়সালে মেলা যাও। আমি কেন না, তুমি সব চলো। ওরে বাগাল আমার বয়স হচ্ছে, আমি ঘরে থাকতে হবে। তুমি আমার সঙ্গে মেলা যাবে না? না তা তুমি এখানে কি করবে? ঘরে কাজ আছে। মারে কি রে? মা বল কি বলছিস? বাবা কিরে বাবা গো বল, বেশি লাফিও না। কেন বলতো? তোমার ইন্দুর মজে গিয়েছে। মরা ইন্দুর লাফাই দেখে পজিয়ে দেওয়া শেষ কেন? এখন তো ওই রাত্রে বাড়ি আসবি না, একদম ওই পাড়ার ছেলেগুলোর সঙ্গে সকালে বাড়ি আসবি। ওই গান টান শুনে হ্যাঁ আর তুমি সারা রাত লাফাবা। তোমার ব্যবস্থা করছি দাঁড়াও। আরে কি রে? খুব সাবধান দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এ বুড়ো আবার মজে যাই না। না না মরবে না, ও বেঁচে থাকবে। মারে কি রে? বাবা কি কইছে দেখ রে। হ্যাঁ তোর বাবা জানিস তো ওরকমই করবে। কয়ে গো তুমি আমাকে চিনতে পারছো না? এইবার পেরেছি। সেই তুমি যখন আমার সঙ্গে প্রেম করতে যেতে একটা গান তোমাকে শোনাতাম। ও এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো সাথী এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো।
দেখো ছেলেকার মনে নাই, আরো বুড়ো কচি মাল বেজে লাপাইছে। এই ঘরাই 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 বাবা ঘরাই। হ্যাঁ মা, দুটো খিদে লেগেছে, খাবো না? ও আচ্ছা, আরে আনন্দ করতে করতে ভুলে গেছি, তোর খিদে পেয়েছে না? কিন্তু বাবা ঘরে তো চাল নাই, কাঠ নেই, জল নেই। আমি নদীতে জল আনতে যাচ্ছি, তুই কাঠ আনগা আর তোর বাবাকে বাজারে পাঠা, আমি জল আনতে যাচ্ছি। জল আনতে? খুঁজ শোন, তুই জ্বালানি এক বুঝে লিয়াই, আর আমি বাজারে আইছি, আর তোর মা জল আনতে এসে। আজকে আজকে ভালো খাওয়া দাওয়া হবে। বাবারে 16 বছরের জিনিস পেয়ে তো খাওয়া দাওয়া ভালোই করবে। এ বাবা খুদে একটু লক্ষ্য রাখিস, কেন বলতো 16 বছর করে দিচ্ছি, পাড়ার চারা চাংড়ারা সব আমার পেছনে লাগবে। আমি ছেলের সামনে তোমার চরিত্র তো ছোটবেলায় ভালো ছিল। কি বলছিলে? তোমার চরিত্র তো ভালো লয় বাবু। কি রকম? ওই জন্য মাধব বাবা বলছিল। কি বলছিল? কিন্তু তোর বাবার মতো পাকা শয়তান লোক নাই। মাধব বাবা বলেছে? হ্যাঁ। আর কি বলেছে? বলছে বাবারে বোলপুর বাস স্ট্যান্ডে কত বা মার খেয়েছেন। চলো এসো এসো কাছে এসো, তুমি ছাড়া हम एक सौदागर हूँ। ये बंगला मुल्क में हम आया है सौदा करने के लिए, लेकिन ये सागर के किनारे में हर रोज हम आता है जाता है, रोशनी तो कभी नहीं देखा। इतना रोशनी क्यों होते है? हम जाएंगे किनारे में देखेंगे रोशनी क्यों होती है। জল নিয়ে চলে যাবো ঘরে, দিয়ে ছেলেকে রান্না বান্না করে খাওয়াবো। জলটা নিয়ে নি, ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া, ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকায় ঢেউলা দিয়া।
मेरे गले में आ जाओ। देखो हम एक सौदागर हो, सौदा करने के लिए बंगला मुर्गी में आता है, लेकिन सागर के किनारे रोशनी कभी नहीं देखा। तब पहले देखा रोशनी नहीं, तुम्हारे रूप का जुलूस। बहुत अच्छा डार्लिंग, चलो मेरे साथ। যা খুদু আমার কি কর লাগো হ্যাঁ এবারে এই ঝামেলা তো এই আমার বিয়ে হয়ে গেছে। झूठ बात मत बोलो डार्लिंग, 16 साल का लड़की हुआ क्यों शादी हो गया? হ্যাঁ 16 বছরের নই আমি বুড়ি মানুষ আমি বুড়ি মেয়ে। हम दूसरे मेरे साथ में ले जाएंगे, चलो। আরে যাব না, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী ছেলে সব আছে। ও খুদুর বাবা গো, ও খুদুর বাবা, ওরে বাবা রে, দেখো কি অবস্থা করছে। হারাম জাদা করেছিস কি রে? कौन है रे तू? कौन है? আমার বাংলার বাংলা। हाँ? क्या बोला तुम्हें? ওইটা আমার বউ রে। तुम्हारा बीबी? হ্যাঁ ए बुढ़े, ये 16 साल की लड़की और तुम तो बुढ़ा हो गया, तुम्हारा क्यों बीबी होते हैं? এ কি বলছিস বে? ও 16 साल का लड़की नहीं लय, ওর স্বামী হচ্ছে আমি। भाग भाग सारे यहाँ से। ওটা আমার বউ। चुप साले, तुम्हारा बीबी होगा नहीं, नहीं शादी करेगा उन लड़की को। এ ওর বড় বিট্টা আছে, জোয়ান বিট্টা আছে। चपल शैतान, আমার भागो। लड़का है, আমার शादी हो गया, वो मेरा पति है। डार्लिंग, ये बात नहीं तुम बोलते है डार्लिंग। तू मेरा बीबी मेरा गलबा। শয়তান তোর মাকে চেপে ধরছে। कौन साला रे? कौन है रे तू? तू क्या रे? देखो ये लड़की को हम बहुत पसंद करते हैं। ये क्या बोलता है? नहीं नहीं, मैं ये लड़की को शादी करता है। বুঝতে পারছিস না? शादी करेंगे, शादी। কি করবি? মেয়ে ছেলে খাসি করবি? খাসি কি বে? खासी नहीं, शादी शादी। সেটা বা কি? उसको मांग में सिंदूर देंगे, मांग में सिंदूर देके शादी करेंगे। শালা ভাষা ঠিক কর। ওরে বাগাল, তার মানে বলছে তোর মাকেও বিয়ে করবে, তোর মাকে বিয়ে করবে। তা কোথা সিঁদুর লাগাবে শালা? ওরে ওইটা মানে শীতেতে সিঁদুর দেবে, ওরা হিন্দিতে মাং মে সিঁদুর দেंगे বলছে, বুঝতে পারছিস না? শালা কি যাই দিলে শালা। नहीं नहीं, हम बोला है ये लड़की को देखो হ্যাঁ कितना रूप है। এ শালা ও লরি ফড়ি লয়। हाँ, ও লরি ফড়ি কি বে শালা? तब क्या हुआ? লেটকি ফেটকি কি বলছিস? ये তুই सूत्र জিম ছিলি না নাকি? में शादी करेंगे भैया, हटो यहाँ से। এই, ওরে কে জানিস? कौन है? ওরে আমার মা। ये बात हम नहीं समझा। কেন? तुम 16 साल का लड़की तुम्हारा माँ क्यों होती है? बताओ, झूठ बात। যা শালা কোন ঝাড়ের বাস কোন বন্ধু ঢুকে গেল দেখ। শালা দোষটা আমারই রে। শালা আমার থেকে তো মা ছোট হয়ে গেছে। শালা ও বিশ্বাস কর। এই, ওরে আমার মা। भागो यहाँ से। কে ভাগবে? देखो हाँ? ये गोरे गोरे गाल, काला काला बाल, हम उसको ले जाएंगे मेरे साथ। কিয়া কিয়া কাল। ये मेरा चाल है। ভাষা বলছি। এ বাবা বুঝতে পারলি না? মারে। মানে গোরে গোরে গাল মানে কি সুন্দর গাল। হ্যাঁ। আর এই যে বলছে না বাল মানে যে আমরা চুলটা যেমন গলা বাংলায় চুল বলি, ওরা হিন্দিতে বাল বলে। শালা কোথাকার মাল কোথা তুলে দিচ্ছে? भागो यहाँ से। सुनो, শালা নাকে ভেঙে দেবো। क्या बोला? কোথা বাড়ি শালা বিহারি নাকি রে? तो मुझे मार देंगे। শালা এমন মার মারু শালা জান হারিয়ে দেবো। सुनो, কে? वो देखो मेरा जहाज खड़ा है, जहाज में बहुत नौकर है, और नौकर ऑर्डर करने के बाद आ जाएंगे तलवार लेके। आज तुम्हारा जो सिर है, सिर, ये सिर काट। এ খুঁজো খুঁজো রে, এ সোর কি খুঁজি রে? মাথাটা কোথা বললো দেখো তো। ওরে বাগাল, মাথা এখন কাটতে নাই। এখনো কাটতে নাই? আমি মনে মাথা পড়ে গিয়ে হয়। चलो डार्लिंग। এই, क्या
খবরদার, আমরা বাপ বেটা আছি। হ্যাঁ। আমার মা হ্যাঁ। আমার মাকে নিয়ে যেতে দেবো না। মারে তোর চিন্তা নাই। বাবা আমাকে তুই বাঁচা বাবা, কেন? আমার ইজ্জত তুই রক্ষা কর বাবা। তা ইজ্জত লিয়ে এলি কেন? ওটা বাইরে রেখে আসতে পারছি। কাল ওটা বাড়িতে রাখার জিনিস লয় রে। সেটা কি জিনিস? বলছে তোর মায়ের মান সম্মান, মান সম্মান। ও মান সম্মান কি ইজ্জত? হ্যাঁ। তার মধ্যে ওটা বাইরে রেখে এলে তো লিখতে পারতো না। তোমার জায়গা কে नहीं जाएंगे, भागो यहाँ से। শালা আমরা ভাগার লোক, শালা আমরা বাঙালি। बंगाली এ সব দেবে কিন্তু মা বোনের ইজ্জত দেবে না। अरे लड़के हम जरूर ले जाएंगे। শালা লেলেন বাবা। শোন খুঁজো বাবা এক কাজ কর, তখন তো মরা ইন্দুর খুব লাপাইছিল। দেখো কি- তোর মাকে লিয়ে আই, কে? তোর মাকে লিয়ে বাড়ি চলে যাও। লিয়ে আই, চল লিয়ে আই, চল লিয়ে আই। भाग साले मेरे जान, বাবা তুমি লেতে দিলে। मेरे प्यारी। খুঁজো আমরা বাংলার বাঙালি, छोड़ेंगे नहीं। শোন বাবা তুই খেপেছে। তোর মাকে হ্যাঁ। আরে শালা বিহারকে আগুলে রাখ। হ্যাঁ। আমি গোয়াল বাড়ি থেকে হ্যাঁ। ওই ভালকি বাসার ডাং টানছি, এই শালাকে বসাবো। এইবার দেখ বাবা আনতে গেল গোলি হুড়কো। हाँ हाँ এই নেই শালা লে হুড়কা লে। साला तोरा बहुत चालाक है बंगाली। ये लड़की तुम्हारे साथ नहीं जाएंगे, वो हम ले जाएंगे साथ में। आई, মালবেরি लड़की जाएंगे साला तुखे कब्र ले जाएंगे। বাবা বাবা কিরে বাবা ধরি ভালো ধরি ভালো। বকিস না, আস্তে আস্তে লিখতে হবে। শালা চিনি না কি হয় দেখ। कौन आता है ये? এই শালা আমাকে চেনে না। ये कौन है? আমার নাম হচ্ছে বাহুবলী। ও হচ্ছে ওয়ান, আমি হচ্ছে টু। আর বাঁচবি না শালা যে তু তু খুদর মা কোনো চিন্তা করবি না, তোর ইজ্জত যেতে দিবে না। বাবা কিরে पुष्पराज झुकेंगे नहीं, झुकेंगे नहीं। আর तू साला का बचाने वाला रुकेंगे नहीं। বাবা বেশি তুলো না, বেশি তুলো না, শেকড় বেকড় বেরিয়ে যায়। বেশি তুলো না। কি হইল গো? ওর বাচ্চা আমি ভয় দেখেছি আর জোরে বুকে চাপুর দিচ্ছে, ফুলিয়ে ভয় দেখাতে হবে। এইবার কি হয় দেখ, এইবার কি হয়। বাবা মাদুলি খুলে যাবে, কোমরে মাদুলি খুলে যাবে। ওরে শালো ভয় দেখাচ্ছি। এইবার দেখো হু 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 করে বাবার ভোলা বাবা কি হয় দেখ। এবার সারকে ছব্ব তুলবো, সব বোতল বোমা লিলিয়েছি। মুসলমান পাড়ায় বাড়ি আমার, তুই জানিস না মহরম খেলার ডাঙ্গায় শালো তোকে যাবো।
হবে না, শালা ভয় খেয়ে গিয়ে। খুদো ভয় খাই তোর বাপ আছে শালা মুসলমানের জান, শালাকে এমন বসাবো ও এখন জানে না তোর মায়ের গায়ে হাত দিচ্ছে। দাঁড়া এইটাখানে লড়া বড় করছে, টাইট করতে দে। খুদের বাবা নাও গো। চিন্তা করবি না খুদর মা, আমাকে নিয়ে চল যাবে তখন মারবা। আলা বিহারা বাবা দে বাবা 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 মাগেলি মারাইলো, মাগেলি মারাইলো, মাগেলি মারাইয়ে বাবাকে এখন আমি ছেলে শালা। আর আমরা বাঙালি শালাকে কচু কাটা করছি। तू क्या करेगा रे? শালা তোর গেঁজু তুলে নেবো, যা হয় হবে গেঁজু তুলে নেবো। হ্যাঁ ওর কচু গাছটা কেটলে ওইটা বেশি তো গুলগুলি শালালে। তোর মায়ের সম্মান পারবে এই এটা মাল ये क्या चीज है? কারাত কারাত करत কারাত। करत হ্যাঁ হ্যাঁ নিচে তো দুবো দিচ্ছি শালা দু ফাঁক। দু ফাঁক কই পড়ে যায়। चलो শালা আমার মায়ের ইজ্জত নিয়ে টানাটান নেই শালা। খুদো करत है करत। এই দেখ শালা अरे ये क्या चीज है? এই আলু ছাড়ানো, তোমার আলু আছে ঝড় ঝরে করে দাও। अल्लू আলু ছাড়ানো এটা अल्लू আলু হ্যাঁ। এ শালা বিহারি তো দেশে লালু হয় আর আমাদের এখানে আলু ছাড়ানো। আর বাঁচবে না। খুদো তোর মাকে ভাবতো এইবারে আসল যন্ত্র। अरे এ নাম হাজুরা, হাজুরে দেবো দিয়ে মেটে দেবো। क्या नाम है? এ নাম হাজুরা, हजूरा। হাজুরা। चलो শালা বুঝতে পারছি না তোর ওই তল উপর হাত জুড়ে দেবে আর যা আছে তোর কোন কটা এমনি 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 করে মে খুদো ছাড়বি না। খুদো খুদো ছাড়বি না। খুদো তোর মাকে বাঁচাতে পারলি না বেটা, भागो भागो। তোর মাকে বিহারে নিয়ে চলে যাবে রে। देखो हम एक नहीं, मेरा बहुत नखर है जहाज में, समझा? भागो। তোর মায়ের মান সম্মান মাঠে মাঠে হয়ে যাবে। খুদো খুদো বাঁচা। বাবা কি রে বাবা ওই শালাকে লিখতাম, শালাকে লেপার পাকে নাই, শালাকে লেপার পাকে না। বাবা বাবা গো বাবা, এ ভাই আমাদের দেশে মার করার নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই আমি পাচ্ছি না। ए बंगाली এই, क्या नाम है तुम्हारा? এই আমি ডাক দিলাম। তুমি দাগের ওপারে থাকবে, আমি এপারে থাকবো। ए धीरे बोलो। ওটা বিহার हाँ बिहार আর এটা বাংলা, बंगाल है। এইটা দাগ, हाँ 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 এটা বর্ডার। হ্যাঁ। তুমি ওপারে থাকবে, हाँ আমি এপারে থাকলাম। ठीक है। আমি ওপারে তোমাকে মেজে আসবো, তুমি দাগের এপার হবা না। साला बंगाली साला क्या करता है? ए तुम आएगा ना, हम क्यों नहीं जाएगा? তার নিয়ম মানতে হবে না, এর যেটা নিয়ম সেটা মানতে হবে না। तो हम तुमको मारेगा नहीं। এ তুমি ধরতে পারলে মারবা,
ठीक है चलो ठीक है এই যে দাগ এই যে হ্যাঁ। এই যে দাগ এই যে এটা দাগ দাগ খুদে মার খুদে মার খুদে মার মার খুদে মার শালা দাগ মানছো না সারা নিয়ম মানতে হবে না ठीक है হ্যালো ठीक দাগ है ए दाग है হ্যাঁ এই দাগ এই দাগ এই দাগ এই দাগের ব্যাপারে হইলো শোনো না মার মার খুদে মার 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 খুদে মার সালা মাথা साले साले चाला की करता है এই শালা বাঙালি হয় ठीक है এখানে লড় বড় করে ভাবনা समझ लिया এই যে দাগ এই যা समझ लिया খুদে তোর মাকে বাঁচাতে পারবি না বাবা তোর মায়ের যদি সম্মান বাঁচাতে না পারিস তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা ওই বিহারি বাবা বাবা খুদু মারে। আমাকে বাঁচা বাবা তুই কিছু উপায় কর বাবা উদ্ধার কর আমাকে রে। মারে আমি আর কিছু করতে পারলাম না রে খুদে আচ্ছা তোমার একমাত্র ছেলে বাবা হ্যাঁ হ্যাঁ মা কি রে তুই থাক মা তারা এই সাধু বাবা আমি তো একটা বন নষ্ট করে দিচ্ছি এখনো দোকান আছে খুদে বাঁচা সাধু বাবা আমার মাকে আমার মা 16 বছরের আছে লোকে টানাটানি করছে তুমি আমার মাকে একটা গাবিন ভূত করে দাও গাবিন ভূত আমার মা যেন আজ গাবিন ভূত হয়ে যায় আমার মা आओ डार्लिंग আমার মা যেন आ जाओ डार्लिंग আমার মা যেন मेरे गले में आ जाओ हम तुमको चुमा देंगे चुमा মা ধর 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 মাকে ধর ধর মা ধর 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 মা ধর ধর ধর। আমার শালা মা শালা। মা রে, এ মা। যা শালা মা কি হয়ে গেল রে এ মা ও মা মা বাঁচাই বাঁচা বাঁচা শালা লে শালা বিয়ে কর লে শালা শালা গরে গরে গাল কালা কালা বা এইবার তো তুলে নেবে চা শালা যা বিয়ে কর গে শালা যা মা हम शादी नहीं करेंगे ও শালা গো আরে খুদে এই শালোকে তোর মায়ের দুধ খইন দিলে রে শালা বিয়ে করার আগে দুধ খাইয়ে দে। नहीं बाप मुझे बचाओ बाप আমি ফোন সঞ্চয় করবো লে শালা ফুল সহ্য করে দিলে শালো शादी करेंगे না কি করেंगे शादी को शादी नहीं करेंगे नहीं करेंगे कहना तखन जे बेजे मांग में सिंदूर देंगे ए झूठ बात बोला শালা লে সিঁদুর দেंगे মা থাক মাথা মা মা খেপে গেছে রে এই শালা কি করছে কি গজি ফেললাম থাক রে এই শালা লে শাদি কর যা বাঁচাও বাঁচাইতে পারি ওর শালা ওর বল আজ থেকে তোকে শাদি করতে হবে না ফুল সজনে আগে করলে क्या बोला কি বলা क्या बोला আমার পেট চচ্চর করছে গাবিন ভূত এবার যদি একটা বাচ্চা আসছে তো আমার ভাই হয়ে যাবে শালা শালা মু মরে যাবো তো এই বল আমি যে অন্যায় করেছি ए, हिंदी बात बोलो শালা হিন্দি বাদ ওরে শালো যেটা বলছে বল বল শালা বল 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 हाँ, बोल বল বল আজ থেকে आज तक এই বাংলার ए बंगलार যত রমণী
যত রমণী সবাই আমার জননী, সবাই আমার জননী আছে। আর আমি যা অন্যায় করেছি আমি যে অন্যায় করেছে তার জন্য এই বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। ये क्या चीज है भाई? ये सारा ভালো চিজ है। পায়খানা ওই চাচির মতো हम नहीं खाएंगे, কেড়ে কেড়ে খাওয়া। हम नहीं खाएंगे। তোর বাপ খাएगा साला। মা মা এই শালগো ওই লাউর বাড়ি দুবারই বেজু পায়খানা খায় যা শালা, এটা বাংলা। বাপ মুঝে বাঁচাও। বাংলার মানুষেরা সব দেবে কিন্তু মা বোনের ইজ্জত দেবে না। তোদের বিহারকে বলবি समझ लिया, বাংলায় পা দিলে শালাকে গু খেতে খেতে যাইছে। हम समझ लिया, और कभी नहीं आएंगे यहाँ से, हम साथ बचाओ। এখন না হ্যাঁ? তোর বাবাকে বল আমি ফুল সজ্জা করবো। 16 বছরের মেয়ে পেয়ে তখন তো বেশ তোমার মরা ইন্দুল্লাহ পাইছিল। এবারে গিয়ে যাও, তোর মা খরিয়ে উঠেছে। তোর ভাই হবে, তোকে দাদা বলবে। আমাকে দাদা বলবে? সে শালো তো আমাকে কাদায় ফেলে দেবে রে। এখন তো তোর মাকে বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল করে ফেলেছে, আর ফুল সজ্জা করতে পারবে না। মারে মা, ওরে বাবারে, এই তো মুজিদা বাবু। না না, এ রাখলে হবে না, আর একটা বর আছে। এই সাধু বাবা বম ভোলে, সাধু বাবা, আমার মা যেমন ছিল তুমি তেমনি করে দাও, যেমন ছিল সেই রকম করে দাও। আমার মাকে তুমি সেই রকম করে দাও, সেই রকম করে দাও। ওরে বাবা রে, আমার পেটটা কি চচ্চর করছিল গো। হ্যাঁ ওগো, আমার বাবা খুদ্দ বাবা আমাকে কি 16 বছরে ছুরি করে দিয়েছিলিস বাবার লোককে ধরে টানাটানি করছিল ছাতুতে। বাবা কেন 16 বছর ছুরি করে দিলি? আবার পেটের মোটা হয়ে গেল। তারপরে গাবিন ভূত করে দিয়েছেন তো। হ্যাঁ বাবা খুঁজো, ওই শালা টানাটানি করছিল, আমি নিয়ে পালিয়ে যাবে, তাই আমার মাকে গাবিন ভূত করে দাও। হ্যাঁ বাবা খুঁজো, মা আমাদের একটা ভালোবাসার সোনার সংসার ছিল, কিন্তু এই সোনার সংসারে এইসব ঘটনা কি করে হইলো বাবা? বাবা ধনে পেয়েছিলাম, ধনে ধুইতে ধুইতে চলিয়ে গেল গো। কি বলছি রে? ওগো 3খানা বরে পেয়েছিলাম, তারপরে যদি কাজে লাগাইতাম কি হইতো গো। সাধু বাবা 3টে বর দিলে, আমি মনে মনে কইলাম 5 বিঘে জমি করবো, একটা পাকা বাড়ি লুবো। হ্যাঁ আমি মনে করলাম মাধবের বাড়িটা লোবো। ওই হিংসাতে আর হইল না রে। হিংসায় মানুষ ধ্বংস হয় রে। হ্যাঁ বাবা, বেশি লোভ করতে নাই। প্রথম বরে মাকে 16 বছর করে দিলাম, দ্বিতীয় বরে গাবিন ভূত করে দিলাম, তৃতীয় বরে মা আমার যেমন ছিল তেমনি হইল রে। বাবা ভালো করে দিয়েছিস। আমার ধন ধুতে ধুতে চলিয়ে গেল রে বাবা। আমিও যেমন ছিলাম তেমনি হইলাম রে। শোন, ওই 16 বছর চুরি করে বিপদ হয়ে গেল।